সম্মানিত সভাপতি মহোদয়, মঞ্চে উপবিষ্ট অত্র এরিয়ার সম্মানিত বিধায়ক জনাব আমিরুল ইসলাম সাহেব, তার পাশে তার এবং আমাদের সম্মানিত পিতা, আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই উদ্দেশ্যে আপনারা এই মহতী সভা ও সম্মেলন আয়োজন করছেন, আল্লাহ যেন আপনাদের এই নেক নিয়তকে কবুল করে, আমিন। সামনে উপস্থিত বিভিন্ন স্থান থেকে সমাগত ইসলাম প্রিয় দিনী ভাই সকল, পর্দার আড়ালে মা ও বোনেরা, মিডিয়া তথা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ভাই সকল এবং স্নেহের কচি ও কাচারা, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের এই সভায় আপনারা যারা শ্রোতা হিসাবে এখানে উপস্থিত হয়েছেন, আমরা আশাবাদী আপনারা অন্যান্য জালসার মতো বিনোদন নেওয়ার জন্য যাননি, আসেননি, বরং সত্যিকারের দিনের কিছু জ্ঞান অর্জন করার ও শেখার জন্য এখানে উপস্থিত হয়েছেন। সেজন্য আমি অনুরোধ করব, যারা এদিক ওদিক ও আশেপাশে আছেন, বাইরে থেকে শুনছেন, তাদের জন্য এখনো এই প্যান্ডেলে জায়গা খালি আছে। আপনারা অবশ্যই ধীর স্থির সাথে এই প্যান্ডেলে এসে উপস্থিত হবেন এবং আলোচনা শোনার চেষ্টা করবেন। আজকের এই মহতী আলোচনা সভায় আমার বিষয় দেওয়া হয়েছে ন্যায় পরায়ণতা। ন্যায় পরায়ণতা, যার আরবি হচ্ছে আল আদল। আদল মানে ন্যায়, ইনসাফ। এই আদল শব্দটি বিভিন্ন উৎসে প্রায় 28 বার কোরআনে বর্ণিত হয়েছে। ন্যায়, ন্যায় করো, ন্যায়কে আল্লাহ পছন্দ করেন, এইভাবে বিভিন্ন সংজ্ঞায় বা বিভিন্ন ক্রিয়া পরিবর্তনে এই শব্দটি কোরআন মজিদে প্রায় 28 বার বর্ণিত হয়েছে। তার মধ্যে একটি বিধান যেটা আপনারা অধিকাংশ সময় খুতবায় শুনতে পান, আমাদের খতিবগণ জুমার খুতবায় বলে থাকেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদল করার, ন্যায় করার আদেশ দেন এবং ইনসাফ করার আদেশ প্রদান করে থাকেন। এই ন্যায় এবং ইনসাফ ইসলামে কত বড় বিষয়, এর আসল অর্থ কি, এবং ন্যায় করলে, সুবিচার করলে কি লাভ ও কল্যাণ আছে, দেশের, সমাজের এবং ব্যক্তি পর্যায়ে, আমরা ধীরে ধীরে আজকে এই আলোচনাটি শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। ভাইরা, প্রথমে আমরা জানবো যে সত্যিকারে আদল, ন্যায় ও ন্যায় পরায়ণতা কি জিনিস, এর সংজ্ঞা কি, কাকে ন্যায় বলা হয় এবং কাকে অন্যায় বলা হয়। যে ন্যায়ের আরবি কোরআনে এবং হাদিসে ও শরিয়ায় আদল হিসাবে এসেছে, তার বিপরীত শব্দটি হচ্ছে আল জাওর কিংবা আল যুলম, অত্যাচার ও অনাচার। একটা হলো ন্যায়
আর একটা হলো অন্যায়, একটা হলো ন্যায় আর একটা হলো অত্যাচার। তো ন্যায়ের বিপরীত হচ্ছে অত্যাচার বা জুলুম করা। বিপরীত ধর্মী শব্দ দিয়ে শব্দের অর্থ চেনা যায়। পুরুষের বিপরীত হচ্ছে মহিলা, ন্যায়ের বিপরীত হচ্ছে অত্যাচার। তাহলে যেখানে অত্যাচার নেই তাকেই ন্যায় বলা হয়। এটা হলো শাব্দিক অর্থ। আমাদের শরিয়ার প্রত্যেকটি শব্দ একটি পারিভাষিক অর্থ হয় আর একটি শাব্দিক অর্থ হয়। শব্দের অর্থটা আমাদের সাধারণত আরবি ভাষী মানুষেরা বুঝতে পারেন, কিন্তু পরিভাষায় ইসলামের শরিয়ার দৃষ্টিকোণ থেকে তার অর্থটা কি এটা কিন্তু জানা বেশি প্রয়োজন। তাই এখন শুনেন যে আল আদল এর পারিভাষিক অর্থ কি। আদলের পারিভাষিক অর্থে জুরজানি বলছেন, আল আদলু আল আমরুল মুতাওয়াসসিত বাইনাল ইফরাত ওয়াত তাফরিত, বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির মাঝের অবস্থানকে আদল বা ন্যায় বলা হয়। বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি, অতিরঞ্জন করা আর অবহেলা করা, এর মাঝের অবস্থানকে আদল বলা হয় বা ন্যায় বলা হয়। এই সংজ্ঞাটি দিয়েছেন বিশিষ্ট লেখক জুরজানি। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, আদল বা ন্যায়ের সংজ্ঞা হচ্ছে ইতাউ কুল্লা শাইইন মা ইস্তাহিকুহু, প্রত্যেক কিছুর যেটা পাওনা, যেটা তার নিজের অধিকার, তাদেরকে স্ব স্থানে তাদের পাওনা বুঝিয়ে দেওয়া, স্ব স্থানে তাদের অধিকার দিয়ে দেওয়াকে ন্যায় বলা হয়, আদল বলা হয়। আপনারা যদি আরো একটু এর সংজ্ঞা শুনতে চান তাহলে এর আরেকটি সংজ্ঞায় বলা হয়েছে, ইবারাতুন আনিল ইস্তিকামা আলা তারিকিল হক বিল ইজতিনাবে মিম্মা হুয়া মাহদুরুন দীনিয়ান। এর অর্থ হচ্ছে, ন্যায় বলা হয় হকের রাস্তায় অবিচল থাকা, আল্লাহ যা নিষেধ করেছেন সেগুলো প্রত্যাখ্যান করে, আল্লাহ যা নিষেধ করেছেন সেগুলোকে প্রত্যাখ্যান করে হকের উপরে প্রতিষ্ঠিত থাকাকে ন্যায় বলা হয়। আমি এতক্ষণে ইসলামের 3 জন বিশিষ্ট পণ্ডিতের সংজ্ঞা আপনাদের সামনে তুলে ধরলাম। ভাই, আমি মনে করি এটা জালসা নয় যে সাধারণ মানুষের মতোই ওয়াজ নসিহত করব। সে কারণে আমি জ্ঞানী গুণী এবং ইমাম ও পণ্ডিতদের উক্তি আপনাদের কাছে পেশ করলাম। এই উক্তিগুলার সারাংশ যদি শুনেন বা বুঝেন তাহলে এর সারাংশ হচ্ছে এই যে প্রত্যেক কিছুর নিজের একটা অধিকার আছে, একটা পাওনা আছে। তার নিজের পাওনাকে পাইয়ে দেওয়া আর স্থানে তাদেরকে স্থান দেওয়ার নাম হচ্ছে আল আদল। আর সবকে নিজের স্থানে স্থান না দিয়ে তাকে অন্য স্থানে স্থান দেওয়া, এটাকে বলা হয় জুলুম ও অত্যাচার। ভাই সকল, এই আদল এবং এই ন্যায়ের সম্পর্কে আমরা আলোচনা আজকে করব। এখন আমাদের জানতে হবে যে এই ন্যায়টা আসলে কত রকমের হয়, কত ধরনের হয়। ন্যায় বা আদল সাধারণত প্রথমত 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ন্যায় করা, আর একটা হচ্ছে পৃথিবীর জগৎবাসীর সাথে ন্যায় করা। কথাটা একটু ভালো করে মনে রাখবেন। একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ন্যায় করা, আদল করা, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের খালেক, যিনি আমাদের মালিক, যিনি আমাদের রুজিদাতা, যিনি আমাদের জীবন ও মরণের মালিক, যিনি আমাদের ক্ষমাকারী, যিনি আমাদের শাস্তিদাতা, যিনি আমাদের সবকিছু সব সময় শুনেন, যিনি আমাদের সবকিছু সব সময় দেখেন, অবলোকন করেন। সেই মহিয়ান গরিয়ান সত্তার যে অধিকার ও পাওনা আছে, সেই পাওনাকে বুঝিয়ে দেওয়ার নামও হচ্ছে আল আদল, ইনসাফ।
আজ দুনিয়ার মানুষ ইনসাফ করা মানে আমরা বুঝি যে কেউ কাউকে হত্যা করেছে, মেরেছে, ওর টাকা পয়সা কেড়ে নিয়েছে, চুরি করেছে, ডাকাতি করেছে, তার জমি জমা তাকে দেয়নি, অন্যায়ভাবে রেজিস্টার করে নিয়েছে, তাকে কটু কথা বলেছে, বাবা তার অমুক সন্তানকে দেখে না, স্বামী তার স্ত্রীকে এইভাবে অন্যায় করে, অবিচার করে, এগুলাকে জুলুম বলা হয়, এগুলাকে অন্যায় বলা হয়। আমরা এতখানি জানি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ন্যায় ও অন্যায়টা কি এটা আমরা অনেকে জানি না। আজ ইনশাআল্লাহ জানার চেষ্টা করব। একটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ন্যায় করা, আর একটি হচ্ছে জগৎবাসীর সাথে ন্যায় করা। ভাইয়েরা, ইসলামের বিশেষ পণ্ডিত যার নাম হচ্ছে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের একটি আয়াতের ব্যাখ্যা স্বরূপ বলছেন, আল্লাহ তাআলা কোরআনে বলেন, লাকাদ আরসালনা রাসূলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাব, আমি আমার রসুলগণকে পৃথিবীতে প্রেরণ করেছি দলিল ও প্রমাণ দিয়ে, এবং তাদেরকে আমি কিতাব দিয়েছি, তাদের উপর আমি কিতাব অবতীর্ণ করেছি, ওয়াল মিজান, এবং আমি ইনসাফকে অবতীর্ণ করেছি, লিয়াকুমান নাসু বিল কিসতে, যেন মানুষেরা ন্যায় করে, যেন মানুষেরা ইনসাফ করে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, ফাআখবারা সুবহানাহু আন্নাহু আরসালা রাসূলাহু ওয়া আনজালা কুতুবাহু, যে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলদেরকে প্রেরণ করেছেন এবং তিনি তার কিতাবকে অবতীর্ণ করেছেন, যেন মানুষেরা কিস্ত প্রতিষ্ঠিত করে, তার মানে আদল প্রতিষ্ঠিত করে, তার মানে ন্যায় প্রতিষ্ঠিত করে। তিনি বললেন, হুয়াল আদল, এই কিস্ত মানে হচ্ছে আল আদল, এই কিস্ত মানে হচ্ছে আল ইনসাফ। আর তারপরে তিনি বলছেন, ওয়া মিন আযামিল কিসতি আত-তাওহীদ, সবচেয়ে বড় ইনসাফ, সবচেয়ে বড় ন্যায় হচ্ছে তাওহীদ। আল্লাহু আকবার। এখন আমরা একটা নতুন জিনিস পেলাম, যে সবচেয়ে বড় ন্যায় বিষয় হচ্ছে আসলে তাওহীদ। তাওহীদটা সবচেয়ে বড় ন্যায়, তাহলে সবচেয়ে বড় অন্যায়টা আবার কি? শুনেন, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় অন্যায় ও জুলুমের সম্পর্কে কথা বলেছেন। লোকমান তিনি যখন তার পুত্রকে উপদেশ দিচ্ছিলেন, সেই উপদেশে এসেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, হে আমার পুত্র, তুমি শিরক করো না, আল্লাহর সাথে অংশী করো না। মনে রেখো, অংশী করা, শিরক করা হচ্ছে সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় জুলুম। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে ফাশশিরকু আযলামুয যুলমে, শিরক হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় অন্যায়, ওয়াত তাওহীদ আদালুল আদলে, আর তাওহীদ হচ্ছে সবচেয়ে বড় ন্যায়। এতক্ষণে আমাদের কাছে যে পয়েন্টটি এসেছে সেটা হলো শিরক সবচেয়ে বড় অন্যায় আর তাওহীদ সবচেয়ে বড় ন্যায়। তো এই তাওহীদটা কি জিনিস ভাই, আর এই শিরকটা কি জিনিস? যেই ন্যায় ও অন্যায়ের সম্পর্কটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আছে, তাওহীদ সবচেয়ে বড় ন্যায় ও আদল। আর এই তাওহীদ হচ্ছে আপনি আমি আন্তরিকভাবে এটা বিশ্বাস করব যে আমার একমাত্র মাবুদ ও উপাস্য হচ্ছেন আল্লাহ তাআলা, তিনি ছাড়া আমি কারো ইবাদত করব না, তিনিই একমাত্র ইবাদতের মালিক, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো ইবাদত চলে না। এটাই লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই তাওহীদের বিশ্বাস, এটাই হচ্ছে বড় আকীদা। এর কারণেই আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে কায়েম করেছেন এবং প্রতিষ্ঠিত করেছেন। তাহলে আপনি দুনিয়াতে সবচেয়ে বড় অন্যায় কি মনে করেন? আপনি যদি মনে করেন যে দুনিয়াতে সবচেয়ে বড় অন্যায় হলো যে একজন মানুষের সব জমি জমা কেউ কেড়ে নিয়েছে, আপনি যদি মনে করেন সবচেয়ে বড় অন্যায় হলো যে কারো বাড়িঘর কেউ পুড়ে দিয়েছে, আপনি যদি মনে করেন সবচেয়ে বড় অন্যায় হলো যে কেউ মারপিট করতে করতে তার একটা চোখ বা তার একটা হাত পা ভেঙে দিয়েছে, এর চাইতো বড় অন্যায় হচ্ছে, বড় পাপ হচ্ছে আল্লাহ তাআলার সাথে শিরক করা। আল্লাহু আকবার। এই শিরকের বিষয়টা এত বড় গুরুত্বপূর্ণ বিষয়, এত বড় অন্যায় যে আমরা
এই অন্যায়ের সম্পর্কে পৃথিবীতে আজ চুপ থাকি, নীরব থাকি। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্যের ইবাদত হয়, যেই দেশে ও যেই সমাজে ও যেই বাড়িতে মানুষেরা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করে কিংবা আল্লাহরও করে এবং আল্লাহর সাথে সাথে আল্লাহ ছাড়া অন্যেরও ইবাদত করে, এটাই হচ্ছে সবচেয়ে বড় অন্যায়, এটাই হচ্ছে সবচেয়ে বড় পাপ। এবং ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে ওয়াদালুল আদলে, সবচেয়ে বড় ন্যায় হচ্ছে এই তাওহীদ প্রতিষ্ঠিত করা এবং এই তাওহীদকে পৃথিবীর বুকে কায়েম করা। যদি কোনো মানুষ এই তাওহীদ পৃথিবীতে কায়েম না করতে পারে, তাওহীদের প্রচার ও প্রসার না করতে পারে, এই আকীদা ও বিশ্বাস যদি তার বুকে ধারণ না করতে পারে, এই আকীদা ও বিশ্বাসে যদি তার দেশকে ও সমাজকে ও নিজের পরিবারকে গড়তে না পারে, তাহলে এটাই হবে সবচেয়ে বড় অন্যায়। আপনারা হয়তো বলবেন যে তাওহীদটা সবচেয়ে বড় ন্যায়, এটা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ একজন লেখক বলেছেন। আচ্ছা, আমাদের সাহাবাদের মধ্য থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীগণ থেকে, এরকম সালাফে সালেহিন থেকে কিছু কি আছে না নেই? শুনেন এবার একটি কথা আরো শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ন্যায়ের আদেশ করেন এবং ইনসাফের আদেশ করেন, ইহসানের আদেশ করেন। এই আয়াতের ব্যাখ্যায় বিশিষ্ট মুফাসসির কুরতুবী রাহিমাহুল্লাহ বলছেন। কুরতুবী রাহিমাহুল্লাহ কে ভাই? আপনারা, আমরা কোরআন জানি, কোরআনের অর্থ অনুবাদ জানি, দেখি, কিন্তু তাফসীরদের মধ্যে, বড় মুফাসসিরদের মধ্যে যে কয়েকজন পৃথিবীতে মুফাসসির আছেন, তার মধ্যে একজন হচ্ছেন ইমাম কুরতুবী। আর জানেন এই কুরতুবী শব্দটা কার দিকে সম্পর্কিত? এই কুরতুবী শব্দটা কুরতুবা, কর্ডোবার দিকে, যেটা স্পেনের একটা বিশেষ শহর। সেই স্পেনের শহর, যেই স্পেনকে ইসলাম এবং মুসলমানেরা এক সময় জয় করেছিল এবং সেখানে বিশ্বের সবচেয়ে বড় ইউনিভার্সিটি, যেটা আজহার বিশ্ববিদ্যালয়ের পর হয়েছিল, সেই কর্ডোবা ইউনিভার্সিটি যাকে বলা হয়, সে তার দিকে এই লেখক এবং এই মুফাসসিরের সম্পর্ক রয়েছে। সেই জন্য তাকে বলা হচ্ছে আল কুরতুবী। তো ইমাম কুরতুবী বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ন্যায়ের আদেশ করেন। এই ন্যায়টা কি? ইমাম কুরতুবী বলছেন, ইখতালাফাল উলামা ফি তা'বিলিল আদল ওয়াল ইহসান। উলামারা মতভেদ করেছেন যে এই আদল এবং ইহসানের অর্থ কি। তারপরে তিনি বলছেন, ফাকালা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল আদলু লা ইলাহা ইল্লাল্লাহ। ন্যায় হচ্ছে আল্লাহকে সত্য মাবুদ হিসাবে বিশ্বাস করে নেওয়া। ন্যায় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র উপাস্য হিসাবে বিশ্বাস করা এবং একমাত্র তার ইবাদত করা, এটাকেই বলা হয় আদল। আচ্ছা ভাই, আপনারা হয়তো মনে মনে ভাবছেন যে ন্যায় এবং ইনসাফের কথা আসলে তো বিচার আচারের কথা হবে, কিন্তু মৌলানা তো আমাদের তাওহীদের দিকে নিয়ে যাচ্ছেন। জি ভাই, এই কথাটাই বুঝতে হবে সমাজকে। আমরা ন্যায় মানে কিছু জুলুমের এবং অত্যাচারের পক্ষে ন্যায় ও অন্যায়ের কথা জানি, কিন্তু সবচেয়ে বড় ন্যায় হচ্ছে তাওহীদ, অর্থাৎ একমাত্র আল্লাহর ইবাদত করা। আর সবচেয়ে বড় অন্যায় হচ্ছে শিরক, মানে আল্লাহর সাথে সাথে অন্যেরও ইবাদত করা। এটা হচ্ছে সবচেয়ে বড় শিরক এবং সবচেয়ে বড় অন্যায়। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তোমরা আদলের আদেশ করা হয়েছে, তার মানে তাওহীদের আদেশ করা হয়েছে। আল্লাহু আকবার। এরপরে শুনেন, কালেমায়ে তাওহীদ, এটা তো আপনারা সবাই জানেন। তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহটাকে কালেমায়ে তাওহীদ বলা হয়। আমরা কায়দা বগদাদিতে এটা পড়েছি, ছোটবেলাও আমাদেরকে পড়ানো হয়েছে। কিন্তু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর প্রায় 19টা থেকে 20টা নাম আছে, 20টা নাম আছে। তার মধ্যে একটি নাম হচ্ছে কালেমাতুল আদলে, অর্থাৎ ন্যায়ের বাক্য, ইনসাফের বাক্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য ভাই আপনাদের বলছিলাম
যে যদি আমরা ন্যায় ও অন্যায়ের কথা বুঝতে চাই, শুনতে চাই, তাহলে সবচেয়ে বড় ন্যায়টা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। যদি কোনো মানুষ আল্লাহর সাথে ন্যায় করতে পারে, তাহলে পৃথিবীর মানুষের সাথে ন্যায় করতে পারবে, সুবিচার করতে পারবে। কিন্তু কোনো মানুষ যদি আল্লাহর সাথে ন্যায় না করতে পারে, তাহলে পৃথিবীর মানুষের সাথে ন্যায় করা তার জন্য সম্ভব নয়। ও ভাই, আপনি অবশ্যই এখানে কেউ বাবা, কেউ কাকা, কেউ বড় ভাই, কেউ আরো কিছু গার্জিয়ান হয়ে এখানে আছেন। বলেন তো, আপনি আপনার সন্তানের সাথে ন্যায় করবেন, এই ন্যায় করার জন্য আপনাকে কে আদেশ করবে? ন্যায় করার জন্য আপনাকে কে উদ্বুদ্ধ করবে? আপনি ধরেন একজন বিচারক, একজন হাকিম, একজন কোর্টের জজ, এখন একটা বিচার আপনার কাছে এসেছে, এই বিচারটা আপনাকে ন্যায়ভাবে করতে হবে, এটা করতে আপনাকে কে উদ্বুদ্ধ করবে? আপনাকে উদ্বুদ্ধ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ। যদি আপনার পিছনে কোনো আদেশদাতা না থাকে, আপনি যদি কাউকে আর পৃথিবীতে ন্যায়কারী, সবচেয়ে বড় ন্যায়কারী মনে না করেন, তাহলে আপনি কিন্তু ওই সন্তান আর ওই লোকদের মাঝে সুবিচার ও ন্যায় করতে পারেন না। সেজন্য একজন জজ ও হাকিম তখন এই ন্যায় প্রতিষ্ঠা করতে পারে যখন সে আল্লাহর সাথে ন্যায়কারী হবে। একজন পিতা তার সন্তানের সাথে তখনই ন্যায় করতে পারে যখন সে আল্লাহর সাথে ন্যায়কারী হবে। একজন পুরুষ, একজন স্বামী তার স্ত্রীর সাথে তখনই ন্যায় করতে পারে যখন সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ন্যায়কারী হবে, ন্যায় পরায়ণ হবে। যদি আল্লাহর বিধানের সাথে ন্যায় পরায়ণ হয়, যদি আল্লাহর আদেশ নিষেধের সাথে ন্যায় পরায়ণ হয়, তাহলে পৃথিবীর মানুষের সাথে ন্যায় পরায়ণ হতে পারে, নচেত সে ন্যায় পরায়ণ হতে পারে না। এই জন্য পৃথিবীতে যে জুলুম অত্যাচার হয়, তার কারণ হলো এই যে সে সত্যিকারে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ন্যায়কারী নয়। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি ন্যায়কারী হতো, তাহলে দুনিয়ার মানুষের সাথে সে ন্যায় করতে পারত। এখানে একটি কথা আজকের এই মাহফিলে বলা ভালো হবে। আমাদের ইউটিউবার ভাইয়েরা আর কিছু দ্বীনী ভাইয়েরা, আপনারা কিছু বক্তার আলোচনা ইতিপূর্বে শুনেছেন। কয়েক মাস আগে এ বিষয়ে খুব কথাবার্তা বলা বলি হয়েছে যে ইসলামের মূল নাকি বলে ন্যায়, আল আদল এবং সত্যবাদিতা। ন্যায় পরায়ণতা আর সত্যবাদিতা হচ্ছে ইসলামের আসল কথা, এটাই নাকি মূল। আমি আজকে ইতিপূর্বে যে কথাগুলি বললাম, সেটা আপনাদেরকে এটা বোঝানোর জন্য যে ন্যায় এবং সত্যবাদিতা যেটা ইসলামের মূল বলা হয়েছে, মনে রাখবেন ইসলামের মূল হচ্ছে তাওহীদ। কারণ যেটাকে কালেমাতুল আদল বলা হয়, ন্যায়ের বাক্য বলা হয়, যেখানে আল্লাহ তাআলা ন্যায় করতে আদেশ করছেন, সেখানে ওলামারা ব্যাখ্যা দিয়ে বলছেন সবচেয়ে বড় ন্যায় হচ্ছে আল্লাহর সাথে ন্যায় করা। আর আল্লাহর সাথে ন্যায় করা মানে হচ্ছে তাওহীদ কায়েম করা, তাওহীদ প্রতিষ্ঠিত করা। সেজন্য আগে তাওহীদ, তারপরে ন্যায় পরায়ণতা, আগে তাওহীদ তারপরে সত্যবাদিতা। মনে রাখবেন, যখন আপনি আল্লাহর তাওহীদ মান্যকারী হবেন, তখন আপনি সত্যবাদিতাও হতে পারবেন, তখন আপনি ন্যায়কারী হতে পারবেন। কিন্তু তাওহীদ আপনার মাঝে নাই, তাহলে আপনি সত্যিকারের ন্যায়কারী হতে পারেন না। আমি এই কথাটা একটু আপনাদের মাথায় দিয়ে দিলাম। এরপরে আমরা ইনশাআল্লাহ দ্বিতীয় বিষয়ের আলোচনা শুনব। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ন্যায় করার পর এবার দ্বিতীয় ন্যায়ের বিষয়টি আসে পৃথিবীর মানুষের সাথে ন্যায় করা, জগৎবাসীর সাথে ন্যায় করা। আর এই পৃথিবীর ন্যায় করা, পৃথিবীবাসীর সাথে ন্যায় করার ব্যাপারটা যদি দেখেন, তাহলে মনে রাখিয়েন আপনি একটা বাড়ির মালিক, তার মানে আপনাকে বাড়ি ঘরের সদস্যের উপর ন্যায় করতে হবে। কিন্তু আপনি যদি গ্রামের মালিক হন, তাহলে গ্রামবাসীর উপর করতে হবে। এইভাবে করতে করতে সত্যিকারে
বড় দায়িত্ব ন্যায় করার যেটা থাকে সেটা হচ্ছে বাদশার উপর, রাষ্ট্র পরিচালকদের উপর বা সরকারের উপর। এটা হলো পৃথিবীবাসীর জন্য ন্যায় করার সবচেয়ে বড় পদ। একজন রাজা, একজন দেশ পরিচালক, একজন দেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি, তার উপরে ন্যায়ের সবচেয়ে বড় দায়িত্বটা আসে, ন্যায় করার সবচেয়ে গুরু দায়িত্বটা তার উপরে আসে। মনে রাখবেন, যদি একজন বাদশাহ, যদি একজন রাষ্ট্র পরিচালক আমাদের মতো জনগণের উপর অন্যায় করে, তাহলে কিন্তু আমরা সেই বাদশার কাছে গিয়ে আমরা সেই বাদশার ওই অন্যায়ের অনেক সময় প্রতিবাদও করতে পারবো না। অনেক সময় করতে গেলে আমাদের পিছনে জেল ও জুলুম আছে। অনেক সময় আমরা আমাদের আওয়াজটা পর্যন্ত তার কাছে পৌঁছাতে পারি না। সেই জন্য যদি ন্যায় করতে হয়, ন্যায় করার যদি বড় দায়িত্ব কারো উপর আসে, তাহলে সবচেয়ে প্রথমে পৃথিবীর বুকে মানুষ হয়ে মানুষের উপর যদি ন্যায় করতে হয়, তাহলে একজন রাষ্ট্রপ্রধানকে তার প্রজাদের উপর ন্যায় করতে হবে। এটা হলো পৃথিবীবাসীর এক অপরের উপর ন্যায় করার সবচেয়ে বড় দৃষ্টান্ত। আপনারা শুনলে অবাকও হবেন, খুশিও হবেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় পরায়ণদেরকে, ন্যায়কারীদেরকে নিজের পাশে ডান দিকে আলোর নূরের মেম্বারে বসিয়ে রাখবেন। আল্লাহু আকবার। মানে ন্যায়কারী বাদশাহ এবং যারা আরো ওরকম পদে থাকে, এই সকল লোকেরা আল্লাহ রাব্বুল আলামিনের পাশে কিয়ামতের দিনে তার ডান পাশে থাকবেন। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহ আলা মানাবিরা মিন নূরিন আন ইয়ামিনির রহমান। ন্যায়কারীরা আল্লাহ তাআলার নিকট কিয়ামতের দিনে রহমানের ডান পাশে থাকবেন। রহমান আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার করবেন কিয়ামতের ময়দানে, সেই কিয়ামতের বিচারের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের ডান পাশে ন্যায়কারী লোকদেরকে নূরের আলোর মেম্বারে বসিয়ে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন। হাদিসে বলা হচ্ছে যে আন ইয়ামিনির রহমান আযজা ওয়া জাল্লা ওয়া কিলতা ইয়াদাইহি ইয়ামিন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দুই হাতেই হচ্ছে ডান হাত। এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা। হাদিসটিতে ন্যায়ের কথা এসেছে, কিন্তু আমাকে এই আকীদার মাসলাটাও একটু বুঝিয়ে দিতে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ন্যায়কারীরা কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের রহমানের ডান পাশে নূরের আলোর মেম্বারে থাকবে, কিন্তু আল্লাহ তাআলার দুই হাতেই হচ্ছে ডান হাত। ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের দুই হাত আছে, এই হাদিস থেকে পাওয়া যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দুই হাত। কিন্তু আমাদের সমাজেই এমনও মানুষ আছে যারা অবিশ্বাস করে, বলে আল্লাহর কোনো হাত নেই। আর এক প্রকার লোক আছে, বলছে এখানে হাত মানে হচ্ছে কুদরতি হাত, আসল হাত নয়। কিন্তু এখানে সালাফি মানহাজ, সালাফি আহলুল হাদিসদের আকীদা ও বিশ্বাস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দুই হাত আছে। সত্যিকারে যাকে হাত বলা হয় এরকমই দুই হাত আছে, কিন্তু তার দুই হাত পৃথিবীর কোন সৃষ্টির মতো নয়। এটা হচ্ছে আমাদের আহলুল হাদিসদের আকীদা। তার দুই হাত আছে, এটা হাদিসে এসেছে তাই আমরা মানি। হাত শব্দ এসেছে তাই হাতই বিশ্বাস করি, কিন্তু তার হাত পৃথিবীর কোনো কিছুর মতো না, এটা বলা যাবে না। এবং বলা এটা শিরক হবে যে আল্লাহ তাআলার হাত মানুষের হাতের মতো, বা আল্লাহ তাআলার হাত নাউজুবিল্লাহ অমুকের মতো। মনে রাখবেন, যে সকল মানুষেরা বলেছে আল্লাহ তাআলার হাত নেই বরং কুদরতি হাত আছে, তারা আসলে আল্লাহ তাআলার আসল অরিজিনাল হাতকে বিশ্বাস করতে চায় না। তারা আল্লাহ রাব্বুল আলামিনের ইয়াদকে অস্বীকার করতে চায়, অপব্যাখ্যা করতে চায়। তারা বলতে চায় যে আল্লাহর যদি হাত থাকে, এটা আমরা বিশ্বাস করি, তাহলে আল্লাহ মানুষের মতো হয়ে যাবে, আল্লাহ সৃষ্টির মতো হয়ে যাবে, সে কারণে আল্লাহ তাআলার হাত আমরা বিশ্বাস করব না। ভাইরা শুনেন, আপনাদেরকে একটু উদাহরণ দিই। ভাই, আমাদের মানুষের হাত আছে, এটা তো আমরা জানি।
আচ্ছা বলেন তো, গরুরও কিন্তু দুইটা হাত আছে নাকি? হ্যাঁ, 4 পা বলি আমরা, কিন্তু সামনেটা ধরে নেন যে হাতের কাছে, হাতের মতো। আচ্ছা গরুরটা বাদ দেন, পৃথিবীতে আর কার হাত আছে ভাই বলেন তো? মানুষ ছাড়া, মানুষ ছাড়া আর এরকম কোন জীব আছে যার হাত আছে? বানরের আছে, শিম্পাঞ্জির আছে, ওটা একই ক্যাটাগরি। আর কারো আছে? আর যাদের আছে যদি আপনারা বলেন তো একদিক দিয়ে সেটা পা, কিন্তু মানুষের হিসাবে দেখতে গেলে সেটা তার হাত। যত জীবজন্তু যাদের 4টা পা আছে তাদের সামনের 2টা হাত, যেমন কুমির আছে, যেমন গরু ছাগল আছে, হাত আছে। আচ্ছা এটা হাতটা অসুবিধা হচ্ছে বুঝতে। আচ্ছা পা ধরেন, বলেন তো ভাই মানুষের পা আছে তো? বলেন গরুরও পা আছে, বলেন ছাগলেরও আছে, ঘোড়ারও আছে, হাতিরও আছে, উটেরও আছে, জিরাফেরও আছে, হরিণেরও আছে, মোরগ মুরগিরও আছে। বলেন তো সবারই পা কি একই রকম? সবারই পা একই রকম? হাতির পা দেখতে যাবেন, ওটা একটা এভাবে যেরকম মানে আমাদের ধর্মুজ দিয়ে আমরা পিটাই ওরকম একটা। উটের পা দেখতে যাবেন, ওটা একটা আর ধরনের, যেন মরুভূমির বালিতে না ঢুকে যায়। গরুর পা দেখতে যাবেন মাঝখানে ফাটা। আবার আপনি মুরগা মুরগির পা দেখতে যাবেন তাহলে 3-4টা করে আঙ্গুল। কয়টা আছে? 3টা না 4টা? আচ্ছা দেখেন তো, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এত জিনিস সৃষ্টি করেছেন, আর সবারে হাত দিয়েছেন, পা দিয়েছেন, কিন্তু একটা ওপরের মতো কি? একজনের হাত পা আরেকজনের মতো কি? তো এখন আল্লাহ রাব্বুল আলামিনের যদি হাত প্রমাণিত হয়, তাহলে যেমন আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা মহিয়ান গরিয়ান, তার মতো তার হাত হবে, সেটা মানুষের মতো কেন হতে হবে? আমি বুঝাতে পেরেছি আপনাদেরকে? তাই আল্লাহ রাব্বুল আলামিনের 2 হাত আছে, কে আর এই 2টি হাত হচ্ছে সত্যিকারের হাত। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার ব্যাপারে, মা মানাকা আন তাসজুদা লিমান খালাকতু বিয়াদাইয়া, এই ইবলিস, যাকে আমি আমার 2 হাত দ্বারা সৃষ্টি করলাম তাকে সাজদা করতে তোমাকে কে নিষেধ করলো? আল্লাহ বলছেন আমি যাকে 2 হাত দিয়ে সৃষ্টি করলাম। এখন আমরা যদি বলি না আল্লাহর হাত নেই, বলে কেন? বা আল্লাহর হাত নয়, ওটা কুদরতি হাত, বলে কেন? বলে কারণ হাত মানলে তো মানুষের মতো হয়ে গেল। আমরা বলবো না, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অনেক পশু ও প্রাণীকে হাত ও পা দিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হাত আর এই পৃথিবীর প্রাণীদের হাত, এটা 2টা একই রকম হতে পারে, এটা আমরা কখনো কিয়াস করতে পারি না, অনুমান করতে পারি না। আল্লাহর শানে, আল্লাহর মর্যাদায় আমরা এরকম বলতে পারি না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলার মতো কোনো কিছু না, তার মতো কোনো কিছু না, তিনি সর্বশ্রোতা, তিনি সর্বদ্রষ্টা। তাই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষকেও পা দিয়েছেন, আবার গরু ছাগলকেও পা দিয়েছেন, আবার অনেক প্রাণীকে পা দিয়েছেন, কিন্তু কারো পায়ের মতো না। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তিনার যা মহিয়ান গরিয়ান সত্তা, তিনার যা মর্যাদাবান সত্তা, তার সত্তার সাথে যেরকম পা মানান খাবে, আল্লাহ রাব্বুল আলামিনের শানে ওইরকমই পা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের শানে সেরকমই হাত হবে। সেটা পৃথিবীর কোনো মানুষের সাথে কিংবা আর কোনো কিছুর সাথে সদৃশ্য হতে পারে না। আমরা ছিলাম যে আলোচনা, সেটা হলো ইনসাফকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিচারের দিনে তার ডান পাশে মেম্বারে বসিয়ে রাখবেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ডান পাশে বসাবেন বটে, কিন্তু আল্লাহ তাআলার 2 হাতই হচ্ছে ডান। ভাই এটা আপনি চিন্তা করতে পারেন যে 2 হাত কিভাবে ডান হতে পারে? কিসের জন্য এই কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন? আসলে পৃথিবীতে যে আমাদের একটা ডান হাত আছে আর একটা বাম হাত আছে, আমাদের অধিকাংশ মানুষের ডান হাতে যতখানি ক্ষমতা থাকে, শক্তি থাকে, বাম হাতে অতখানি থাকে না। পৃথিবীর মানুষের কাছে এই ডান হাত দিয়ে সে যত চটপট কাজ করতে পারে, বাম হাত দিয়ে ততখানি পারে না। বায়ানাড়ি হলে আলাদা কথা। আর পৃথিবীতে মানুষ এই ডান হাতটাকে
সাধারণত ভালো কাজে লাগায়, আর বাম হাতটাকে ইসলামেও আদবের ক্ষেত্রে এই পোঁটা মুছতে, পেচ্ছাপ পায়খানা পরিষ্কার করতে, মানে নোংরা জিনিসের জন্য ব্যবহার করতে বলেছেন। এখন আল্লাহ রাব্বুল আলামিনের দুই হাতের যখন কোথায় এসে আসে, তখন মানুষ তার জ্ঞান অনুযায়ী মনে করবে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বাম হাতটাও মনে হয় একটু কমজোর হতে পারে, কিংবা বাম হাতটার একটু মনে হয় মর্যাদা কম থাকতে পারে। সেই জন্য প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিস বলছেন, তখন বলছেন ওয়াকিলতা ইয়াদাইহি ইয়ামিন, আল্লাহ তাআলার দুই হাতেই হচ্ছে ডান হাত, অর্থাৎ বাম এবং ডান এটা নামে হতে পারে, কিন্তু মর্যাদার দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দুই হাতেই হচ্ছে ডান হাত। মানুষের মতো বাম এবং বামের মধ্যে কম শক্তি, দুর্বলতা ইত্যাদি এটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য প্রযোজ্য নয়। এবার শুনেন সেই হাদিসে ন্যায় পরায়ণতার ব্যাপারে কি বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার ডান পাশে এই ন্যায়কারীদেরকে নূরের মেম্বারে, আলোর মেম্বারে তাদেরকে স্থান দিবেন। আল্লাযীনা ইয়াদিলুনা ফি হুকমিহিম, যারা তাদের বিচারে ন্যায় করে, ওয়া আহলিহিম, তাদের পরিবারের বিচারে ন্যায় করে, ওয়া মা ওয়ালু, এবং তারা যাদের রাজা সেই প্রজাদের ব্যাপারে তারা ন্যায় করে। হাদিসটিকে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। আচ্ছা বলেন তো ভাই, তাহলে একজন রাজা যদি কেউ হয়, একজন দেশের প্রধানমন্ত্রী যদি কেউ হয়, একজন দেশের কোনো কোর্টের যদি কেউ জজ হয়, তাহলে সে তার ওই সেবা দিয়ে, ওই কাজ করে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের ডান পাশে স্থান পাওয়ার যোগ্যতা রাখে, যদি সে সত্যিকারের ন্যায়কারী হয়। আল্লাহু আকবার। আর এখন যদি ও সত্যিকারের অত্যাচারী হয়, তাহলে কোন পাশে থাকবে? তাহলে জাহান্নাম ছাড়া তার কোনো ঠিকানা নেই। শুনেন, এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা মিন আবদিন ইস্তারঈহিল্লাহু রাইয়াতান, যখন আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে কোন প্রজার রাজা বানিয়ে দেন, কোন জায়গার, কোন স্থানের, কোন দেশের রাষ্ট্র পরিচালক বানিয়ে দেন, ইয়ামুতু ইয়াউমা ইয়ামুতু ওয়া হুয়া গাশুন লিরাইয়াতিহি, আর তার মৃত্যু হয় এমন অবস্থায় যে সে তার প্রজাদেরকে ধোঁকা দেয়, সে তার প্রজাদেরকে ধোঁকাদাতা, সে তার প্রজাদেরকে প্রতারণাকারী, তাহলে মনে রাখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর জান্নাতকে হারাম করে দেন। হ্যাঁ ভাই, ন্যায় বিচার করবে, আল্লাহ তাআলার পাশে বসার স্থান পাওয়ার সুযোগ পাবে। অন্যায়কারী হবে, জুলুমকারী হবে, ধোঁকাদাতা হবে, তাহলে জাহান্নামে তার ঠিকানা হবে। এই জন্য এই পদগুলি অত সোজা পদ নয়। একদিকে আপনি জান্নাতীও হতে পারেন, আর একদিকে আপনি জাহান্নামীও হতে পারেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ন্যায়কারী বাদশাদের সম্পর্কে বলছেন যে সাবআতুন ইউদিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহ, 7 প্রকার মানুষ এমন হবে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। তার মধ্যে হচ্ছে প্রথম প্রকারের যে বর্ণনা প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সেটি হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ। আচ্ছা ভাই, আরো 6 প্রকার লোক আছে, কিন্তু ওই 6 প্রকারটা 1 নম্বরে স্থান পায়নি। স্থান পেয়েছে 1 নম্বরে ন্যায়পরায়ণ বাদশাহ। আল্লাহু আকবার। সেজন্য বাদশাহ হওয়াটা খারাপ নয়, নেতা হওয়াটা খারাপ নয়, দায়িত্বশীল হওয়া খারাপ নয়, হাকিম হওয়া খারাপ নয়, জজ হওয়া খারাপ নয়, কিন্তু আপনি যে দায়িত্ব পাচ্ছেন সেই দায়িত্বের ন্যায় পরায়ণতা হওয়া হচ্ছে কাম্য। কিন্তু আজ দুনিয়ার মানুষ কি কারণে পদলোভী, কি কারণে আজ পদের জন্য মানুষের এত লড়াই? সেটা দিনের পদ হোক আর দুনিয়ার পদ হোক। দেখে নেন, দুনিয়ার পদের মানুষেরা তো জানেনি, তারা দুনিয়ার লোভের কারণেই কিন্তু পদ চায়, কিন্তু আমরা দিনের মানুষেরাও পদ চাই দুনিয়া পাওয়ার জন্য।
দিনের মানুষেরাও পদ চায় দুনিয়া পাওয়ার জন্য। দিনের মানুষেরাও পদ পাওয়ার পর মনে করে আমরা পাওয়ারফুল হয়ে গেলাম। দিনের মানুষেরাও পদ পাওয়ার পর মনে করে আমার স্টেজে চেয়ারটা আগে হওয়া দরকার। ভাই, ইসলামে এইরকম পদের লোভীকে ভালোবাসেনি। আর ইসলামের পদ মানে এটা না। ইসলাম যদি আপনাকে কোনো পদ ও দায়িত্ব দিয়েছে, এটা আপনার উপর মেহেরবানি, এটা আপনাকে সৌভাগ্যবান মনে করতে হবে। ইসলামের পদগুলো সবচেয়ে বড় পদ হচ্ছে নবুয়তের পদ, সবচেয়ে বড় পদ হচ্ছে খেলাফতের পদ। আমাদেরকে বলেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার পদের কি তিনি উল্টা ব্যবহার করেছিলেন? তার পদ নিয়ে কি তিনি গর্ব করেছিলেন? তার পদ নিয়ে, নবুয়ত নিয়ে কি তিনি অহংকার করেছিলেন? নাউজুবিল্লাহ। সেজন্য ভাই, ইসলামের পদগুলো আজকাল মানুষ আবার দুনিয়ার পদের মতো মনে করে নিয়েছে। মনে করেছে ওরও একটা লেভেল হওয়া চাই, ওরও একটা সম্মান হওয়া চাই, ওরও একটা আরো কিছু হওয়া চাই। এটা ইসলামের পদ মানে নয়। ইসলামের পদ মানে আপনি একটা সুযোগ পেয়েছেন, আপনি সৌভাগ্যবান, আপনি আপনার এই পদ দিয়ে যদি পারেন তাহলে আপনি ইসলামের সেবা করেন, ন্যায় পরায়ণ হন, তাহলেই কিন্তু আপনি জান্নাত পাবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে তার নূরের মেম্বারে তার ডান পাশে আপনার স্থান হতে পারে। ভাইরা, এটি ছিল ন্যায় পরায়ণতার এবং ন্যায় করার সবচেয়ে বড় পদ এবং এই পদের দায়িত্ব কর্তব্য। এখানে আপনাদেরকে একটি আমি আমাদের সালাফে সালেহিনের ছোট্ট একটি ঘটনা বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর চারজন খলিফা, আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এটা আমরা মোটামুটি জানি। এবং এরা এমন খলিফা ছিলেন যাদের ব্যাপারে বলা হয় আর রাশেদিন আল মাহদিয়িন, মানে হেদায়েত প্রাপ্ত খলিফা। এরপরে যে সকল বাদশাহ হয়েছেন ইসলামের অঙ্গনে, তার মধ্যে একজন বাদশার নাম হচ্ছে আব্দুল আজিজ। এই উমর বিন আব্দুল আজিজ, উমর বিন আব্দুল আজিজকে অনেক ঐতিহাসিকরা পঞ্চম খলিফা উপাধি দিয়েছিলেন। মানে চারজনের পর আর খলিফার পদ নাই, কিন্তু তারপরেও যদি কেউ হওয়ার যোগ্যতা রাখে তাহলে এই উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ রাখতেন। তার একটি ছোট্ট ঘটনা শোনাই। তার কাছে বিশেষ এক প্রদেশের গভর্নর চিঠি লিখে বলল, ফাইন্না মাদিনাতানা কাদ খারেবাত। বাদশাহ মহোদয়, আমাদের শহরগুলি নষ্ট হয়ে গেছে। শুনেন ঘটনাটি সুন্দর খুব। বলছেন, চিঠি লিখছেন বাদশাহ উমর বিন আব্দুল আজিজকে যে বাদশাহ মহোদয়, আমাদের দেশের এই শহরগুলি নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে মানে শহরের মেরামত নাই, রাস্তাঘাট ইত্যাদি বহু কিছু নষ্ট হয়ে গেছে। ফাইন রাআ আমিরুল মুমিনিন আন ইয়াকতা লাহা মালান ইয়ারুমুহা বিহি। তো যদি আমিরুল মুমিনিন মানে খলিফা, তিনি যদি একটু এদিকে দৃষ্টি দিতেন আর এর জন্য একটু কিছু বাজেট দিতেন। ভাই, আমাদের দেশেও এরকম বাজেট চাওয়া হয় না? মেম্বারের কাছে গ্রামের মানুষেরা চায়, এমএলএ এর কাছে, বিধায়কের কাছে আপনারা একটু বড় বড় ইস্যু চান, আবার এমপি হলে একটু আরো বেশি চান। তো সেই খলিফা উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর কাছে তার এক গভর্নর চিঠি লিখে বলছে যে আমাদের দেশ এবং শহরগুলি নষ্ট হয়ে গেছে, যদি আপনি একটু বাজেট বরাদ্দ করতেন তাহলে খুব ভালো হতো। জানেন সে খলিফা কি উত্তর দিলেন? চিঠি পড়ার পর তিনিও চিঠি লিখলেন। লেখার পর লিখলেন, আম্মা বাদ ফাকাদ ফাহিমতু কিতাবাকা ওয়া মা যাকারতা। বলছেন যে আমি তোমার চিঠি পড়লাম এবং পড়ে বুঝলাম, আর যা তুমি লিখেছো সেটাও আমি অনুধাবন করলাম যে আন্না মাদিনাতাকুম কাদ খারিবাত, তোমাদের শহর এবং লোকালয় এগুলা বিনষ্ট হয়ে গেছে। ফাইজা কারাতা কিতাবি হাযা, তাই যখন তুমি আমার এই পত্র পাঠ করবে, মানে আমি পত্রের উত্তর দিচ্ছি, আর এই উত্তরটা যখন তুমি পাঠ করবে, ফাহাসসিনহা বিল আদলে, তাই তোমার এই দেশ এবং এই তোমার শহর আর এই লোকালয়কে তুমি ন্যায় দিয়ে মেরামত করবে। কি দিয়ে মেরামত করবে?
ন্যায় পরায়ণতা দিয়ে মেরামত করবে। আর তোমার শহরের রাস্তাগুলিকে অত্যাচার থেকে পরিষ্কার করবে। ফাইন্নাহু মারাম্মাতুহা, এটাই হচ্ছে তোমার শহরকে আবাদ করা আর নতুন করে তোমার শহরকে সাজানোর কথা। আল্লাহু আকবার। একজন বাদশা, এদেরকেই বলা হয় ন্যায় পরায়ণ বাদশা। যে আমরা আজ একটা শহর নির্মাণ মানে বুঝি যে রাস্তাঘাট নির্মাণ করা, আমরা একটা শহর নির্মাণ মানে বুঝি যে এখানে স্কুল কলেজ তৈরি করা, আমরা শহর নির্মাণ করা মানে বুঝি যে এখানে বিভিন্ন ধরনের মাঠ তৈরি করা, ক্লাব তৈরি করা, স্টেডিয়াম তৈরি করা, আমরা এখানকার আবাদ করা মানে বুঝি যে বিশেষ কালভার্ট তৈরি করা, ব্রিজ তৈরি করা, আর সেখানে কল কারখানা ইত্যাদি লাগানো। কিন্তু আমাদের মাথায় কোনোদিন এটা আসে না যে শহর মেরামত করা যায় আবার ন্যায় পরায়ণতা দিক দিয়ে। শহর মেরামত করতে হয়, জনগণকেও আবার ঠিক করতে হয় এই ন্যায় পরায়ণতা দিয়ে। আর অত্যাচার আর জুলুম থেকে এই শহরকে খালি করে দিয়ে এই শহরকে নির্মাণ করা যায়। যেদিন মানুষেরা, এই শহরের মানুষেরা ন্যায় পরায়ণ হবে আর এখানকার রাস্তাঘাট থেকে জুলুম ও অত্যাচার উঠে আসবে, সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের উপর নিয়ামত চলে আসবে। মানুষ আমরা এটা বুঝি না। আমরা ন্যায় মানে একটু অন্য ন্যায় বুঝি, এরকম ন্যায় পরায়ণতা আমরা বুঝি না। একটি কথা আরো শুনেন, আমাদের বিশিষ্ট সালাফে সালেহিনের মধ্য থেকে একজন ওয়াহাব বিন মুনাব্বিহ তিনি বলছেন, ইদা হাম্মাল ওয়ালি বিল আদলি, যখন কোন শাসক, যখন কোন দেশের রাজা ন্যায় পরায়ণ হয়, ন্যায় করার সে ন্যায় করতে উদ্বুদ্ধ হয়, ন্যায় করতে চায়, ন্যায় করার সংকল্প নেয়, আদখালাল্লাহু আল বারাকাত ফি আহলি মামলাকাতিহি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার অধীনস্থ সেই দেশে বরকত পাঠিয়ে দেন, বরকত প্রেরণ করে দেন। হাত্তা ফিল আসওয়াক ওয়াল আরযাক, এমনকি তাদের শহরেও সেই বরকত দেখা যায়, তাদের রুজি রোজগারেও, তাদের খাবার দাবারেও সেই বরকত দেখা যায়। ওয়াইদা হাম্মা বিল জাওরি, আর যদি কোন বাদশাহ জুলুম ও অত্যাচার করার সংকল্প করে, আদখালাল্লাহু নুকসা ফি মামলাকাতিহি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সেই দেশে ঘাটতি এনে দেন, অভাব এনে দেন, অনটন এনে দেন। হাত্তা ফিল আসওয়াক ওয়াল আরযাক, এমনকি তার ওই দেশের বাজার ঘাটে, রাস্তাঘাটেও এই অভাব অনটন দেখা দেয়। আমি যদি আজ আমাদের এই সরকার, যে দেশে আমরা বসবাস করছি, আমাদের সরকার, যে সরকার আমাদের এই দেশকে পরিচালনা করছেন, আমরা যদি তাদেরকে এই কথা বলি যে ভাই আপনারা দেশের জনগণের উপর, সকল পর্যায়ের জনগণের উপর ন্যায় করেন, সেটা সংখ্যা লঘু হোক, সংখ্যা গুরু হোক, আপনারা ন্যায়কারী হন, ন্যায় পরায়ণ হন, জেনে রাখবেন এই ভারতবর্ষের জিডিপি আর কমবে না, ভারতবর্ষের জিডিপি বাড়বে। আপনারা ন্যায় পরায়ণ হন, এই দেশের থেকে অশান্তি দূর হবে। আপনারা ন্যায় পরায়ণ হন, মানুষের এই মাথা পিছু আয় বেড়ে যাবে। আপনারা ন্যায় পরায়ণ হন, এই শহর এবং শহরের মাঝে দ্বন্দ্ব, ঝগড়া ঝাঁটি, জুলুম ও অত্যাচার হবে না। কিন্তু আজ মানুষ দায়িত্ব নিয়েই প্রথমে নিজের আক্রোশ এবং অন্য পার্টি ওদের উপর যা অত্যাচার করেছে তার বদলা নেওয়ার জন্যই সে প্রথমে আগে চেষ্টা করে, অন্য কিছু ন্যায় এবং সুবিচারের দিকে তাদের লক্ষ্য থাকে না। ভাইরা, আমরা বলছিলাম যে একজন ন্যায় পরায়ণ মানুষ বা ন্যায় পরায়ণতা যেমন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে হবে, ঠিক ন্যায় পরায়ণতা তেমন মানুষের মাঝে এক অপরের সাথে হবে। এই ন্যায় পরায়ণতার যে সকল দৃষ্টান্ত কোরআন এবং সুন্নতে পাওয়া যায়, তার মধ্যে একটি হচ্ছে যে ন্যায় পরায়ণ হওয়া স্বয়ং নিজের নফসের সাথে। আমরা মনে করি সবসময় ন্যায় করাটা মনে হয় অন্যের সাথে ন্যায় করাটাই বড় ন্যায়, অন্যের জুলুম অত্যাচার দূর করে দেওয়া এটাই মনে হয় ন্যায়। কিন্তু বড় ন্যায়ের একটা দিক হচ্ছে, ন্যায়ের একটা প্রকার হচ্ছে যে মানুষ নিজের জন্য নিজের উপর ন্যায় করবে। ভাই, নিজের উপর ন্যায় করা মানে কি? মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার যে শরীর দিয়েছেন,
তার যে জীবন দিয়েছেন, মহামূল্যবান জীবন দিয়েছেন, এই জীবনকে সে বিনষ্ট করতে পারে না, এই জীবনকে সে হালাক করতে পারে না, এই জীবনকে সে অন্যায়ভাবে অন্য কিছুতে লাগাতে পারে না। সেজন্য প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কান, তোমার শরীরের তোমার উপর হক রয়েছে, ওয়া ইন্না লিআইনিকা আলাইকা হাক্কান, তোমার চোখের উপর তোমার অধিকার রয়েছে, ওয়া ইন্না লিজাওজিকা আলাইকা হাক্কান, তোমার স্বামীর উপর তোমার হক রয়েছে। তাই এ সকল হক নিজের উপরেই প্রথমে বলবৎ করতে হবে। আল্লাহু আকবার। মানুষ নিজের উপর যেন ন্যায় করে, সেজন্য ইসলাম আত্মহত্যা নিষেধ করেছে। মানুষ নিজের উপর যেন ন্যায় করে, সেজন্য ইসলামে কোনো মানুষ আত্মহত্যা করতে পারে না, সেটা বিষ খেয়েও করতে পারে না, সেটা ফাঁসি দিয়েও করতে পারে না, সেটা অন্য কোনো পদ্ধতিতেও করতে পারে না। আরো শুনেন, ইসলামে এই কারণেই মানুষের শরীর ও সুস্থতার সুরক্ষার কারণে এই মদ এবং নেশা জাতীয় দ্রব্যকে হারাম করে দিয়েছে। একজন মানুষ যদি মদ পান করে, তাহলে তার শরীরের উপর অত্যাচার করা হয়। এটা সবচেয়ে প্রথমে নিজের উপর অত্যাচার করা হয়। একজন মানুষ যদি এই মদ ছাড়া এর চেয়ে ওইরকম কোনো জাতীয় জিনিস সে সেবন করে থাকে, তারপরও তার মাধ্যমে সেই নিজের শরীরের উপরেই অত্যাচার করা হয়। ইসলাম এ কারণে ওই সকল জিনিসকে হারাম করেছে যেগুলা খব্বিস, যেগুলা খাবিস, যেগুলা নোংরা, সে সকল জিনিসকে ইসলাম হারাম করেছে। ওই নোংরার মধ্যে একটা বিড়ি সিগারেটও পড়ে না। ওটা কি খুব ভালো নাকি? বিড়ি সিগারেটের সুগন্ধিটাও খুব ভালো। বিড়ি সিগারেটটা খেয়ে মসজিদে গেলে আপনার ডান পাশে বাম পাশে যে নামাজিরা থাকবে, তাদেরকে আপনার সূরাও যদি পড়েন, তাহলে খুশবুওয়ালা সুগন্ধি বের হয়। কি এটাকে বলা হয় খবিস। এটা নোংরা, দুর্গন্ধ। এরকম সকল দুর্গন্ধকে ইসলাম হারাম করেছে। মনে রাখবেন, একজন মানুষ যদি কাঁচা পেঁয়াজ ও রসুন খেয়ে মসজিদে আসতে চায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তাহলে কাঁচা পেঁয়াজ ও রসুন যদি হালাল হওয়ার পর ওই দুর্গন্ধটার কারণে মসজিদে আসা নিষেধ হয়, তাহলে বিড়িখোর আর তামাকখোর আর জর্দাখোর আর আফিমখোরদের মসজিদে কিভাবে আসা যায়? এরা কিভাবে আসতে পারে? এরা মুসাল্লিদেরকে কিভাবে কষ্ট দিতে পারে? এরা দ্বারা কি ফেরেশতারা কষ্ট পাবে না? বুঝেন, এটা হচ্ছে নিজের উপর ন্যায় করা। ভাইয়েরা, এভাবে ন্যায়ের আর একটা ক্ষেত্র হচ্ছে, আপনার কাছে যদি কেউ বিচার নিয়ে আসে, একজন বাদী আর একজন বিবাদী, তাহলে এই সময় আপনাকে ন্যায় করতে হবে। সেটা যদি আপনার সন্তানেও হয়, সেটা যদি আপনার মেয়েও হয়, সেটা যদি আপনার বাবাও হয়, সেটা যদি আপনার স্ত্রীও হয়, সেটা যদি আপনার অন্য আপনজন হয়, তারপরও আপনাকে ন্যায় ও সুবিচার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি, যখন তুমি মানুষের মাঝে বিচার করবে, তখন সুবিচার করবে, ন্যায়ের বিচার করবে। আল্লাহু আকবার। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বক্তব্য এবং মন্তব্য শুনেন, যখন একজন কোন বিশেষ সম্ভ্রম বংশের লোক চুরি করেছিল, আর মানুষেরা মনে মনে সিদ্ধান্ত নিল যে এটা কোন রকম করে এর হাত কাটা বাদ দিয়ে অন্য কোনো শাস্তি দেওয়া হোক, বা শাস্তিটা মাফ করে দেওয়া হোক, বা শাস্তিটা বানচাল করা হোক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনার পর কিভাবে তিনি রাগান্বিত কণ্ঠে খুতবা দেওয়ার সময় বলেছিলেন যে, আল্লাহর কসম, যদি মুহাম্মদের মেয়ে অর্থাৎ আমার মেয়েও যদি চুরি করে, তাহলে তার হাতও কাটা হবে। এরকম যদি ন্যায়কারী বাদশাহ, এরকম যদি ন্যায়পরায়ণ হাকিম ও বিচারক যদি আজ আমাদের মাঠে ময়দানে এবং কোর্ট কাছারিতে থাকে, তাহলে দেশে এই শান্তি বিরাজ করবে না তো কি বিরাজ করবে? মানুষ আজ এক অপরকে হত্যা করে দেওয়ার পর এমন করে কেস, এমন করে ল তৈরি করেছে যে 2 থেকে 3 থেকে 4 বছরের মধ্যে একদম জল করে হত্যাকারী ব্যক্তি বের হয়ে চলে আসছে। এটা কিভাবে ন্যায় হতে পারে? এভাবে কিভাবে সুবিচার এবং এই দেশ এবং জাতির মধ্যে কল্যাণ আসতে পারে? আবার একজন মানুষ এই বিচারের কারণে একটা জীবন সম্পূর্ণ দিয়ে যাচ্ছে,
সেই ডেটের পর ডেট, এক ডেটের পর আরেক ডেট, সে কোর্টে দৌড়াদৌড়ি, খরচ, উকিল ইত্যাদি, রাস্তাঘাট, সাক্ষী, এ সব কিছু খরচ করার পর বৃদ্ধ হয়ে যাচ্ছে। যেই সময় সুবিচার পেলেও তার সেই সুবিচারের কোনো ফল আসে না। এরকম করলে কোনোদিন এই পৃথিবীতে শান্তি আসতে পারে না। ভাইরা, শেষ জামানায় যখন মাহদী আলাইহিস সালাম আসবেন এবং ঈসা আলাইহিস সালামের আগমন হবে, সেই সময় বলা হয়েছে যে ওই সময় পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠিত হবে। আল্লাহু আকবার! এত ন্যায় প্রতিষ্ঠিত হবে যে পৃথিবী যেমন জুলুম অত্যাচারে ভরে গেছে, সেরকম ন্যায় দিয়ে পৃথিবী ভরে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিনের বরকত এত বেশি হবে, পৃথিবীতে কেউ আর মাল সম্পদ নেওয়ার লোক থাকবে না। এমনকি গাছপালার ফলমূলগুলাও বড় বড় হবে, ফলগুলাও বড় বড় হবে। এটা হলো ন্যায়ের বরকত। ভাইয়েরা, আমার আলোচনা শেষ, আর একটি কথা বলে দিই যে ন্যায় ও অন্যায়ের ব্যাপারে কথা বলতে গিয়ে আমরা যে পয়েন্টে ছিলাম সেটা হলো মানুষ হয়ে মানুষের উপর ন্যায় করা। আমি দুইটি কথা বলেছি, তৃতীয় কথাটি বলে কথা শেষ করে দিই। সেটি হলো যে আমাদের কিছু ছোট ছোট বিষয়ের ন্যায় ও অন্যায়ের বিষয় আছে। আমরা বড় বড় বিষয়ের ন্যায় অন্যায়ের কথা বলি, কিন্তু আমাদের কাছে কিছু জিনিস আছে যেখানে ন্যায় অন্যায় আছে, কিন্তু আমরা ওটাকে গুরুত্ব দিই না। যেমন ধরে নেন, একজন মসজিদের ইমাম, তার বেতন কত হতে হবে, এখানে আমাদের ন্যায় নাই। একজন মুয়াজ্জিন, তার বেতন কত হবে, এখানে আমাদের ন্যায় নাই। আমাদের মাদ্রাসার শিক্ষক, যিনি তার জীবনের সমস্ত শ্রম দিচ্ছেন, তার বেতন কত হবে, এখানে আমরা ন্যায় করতে পারি না। আমরা আমাদের ছাত্রদের জন্য ন্যায় করতে পারি না। শিক্ষক হয়ে ছাত্রের উপর ন্যায় করতে পারি না, ছাত্র হয়েও শিক্ষকের উপর ন্যায় করতে পারি না। আমরা একই মানহাজের ভাই হয়ে এক অপরের প্রতি ন্যায় করতে পারি না। সে তাকে বলে ইনি আমাদের অমুক জামাতের দলের ভাই, আর নচেত ভাই নয়। ভাই, ইসলাম বলেছে আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলিম মুসলিমের ভাই। আপনাকে ইসলাম ও ইমানের বিচারে আপনাকে ভাই নির্ণয় করতে হবে। আপনি অন্য মানদণ্ডে ভাই কেন নির্ণয় করছেন? এখানে আপনার ন্যায় করতে হবে। আপনার মুসলিম ভাই, যার ইমান শুদ্ধ, যার আকীদা শুদ্ধ, যার মানহাজ শুদ্ধ, সে আপনার অবশ্যই ভাই। আপনি তাকে বিশেষ কিছু সংগঠন, আন্দোলন, কিছু রূপরেখার কারণে তাকে দূরে সরিয়ে দিবেন, আর আপনি ভাববেন আপনি ন্যায় করছেন না, আপনি বড় অন্যায় করছেন। আমরা ন্যায় করতে পারি না বক্তার জন্য, আমরা ন্যায় করতে পারি না বক্তার পয়সা কড়ি দেওয়ার ব্যাপারেও। কাউকে দিয়ে দিলাম আকাশ ঢেলে, কাউকে দিয়ে দিলাম পাতাল ঠেলে, এই অবস্থা। তো ভাই, ন্যায়ের ব্যাপারটা যখন এসেছিল, এটা এত ছোট জিনিস ছিল না। আমি যে ছোট ছোট কথাগুলো বলতে চাচ্ছিলাম, সেটাতে সময় আর আসলো না। আমাদের রাহুল ভাই চলে আসছেন, আমারও সময় শেষ। শুধুমাত্র এ কথাই বলবো যে সবচেয়ে বড় ন্যায় হলো আল্লাহ তাআলার সাথে ন্যায় করা, আর সেটা হলো তাওহীদের ন্যায়। এই তাওহীদটা সবচেয়ে বড় ন্যায়, এটা হলো আদালুল আদলে। আর সবচেয়ে বড় অত্যাচার হচ্ছে শিরক, কারণ এর চেয়ে বড় অত্যাচার আর পৃথিবীতে কিছু নেই। অতঃপর পৃথিবীতে বিভিন্ন ক্ষেত্রে, জীবনের সব ক্ষেত্রগুলির সাথে ন্যায় জড়িত আছে। আমাদেরকে যদি আমরা যদি এই ন্যায় পরায়ণতা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, হতে পারি, আর যদি ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে বিচারের সময় নিজের ডান পাশে নূরের মেম্বারে তাকে স্থান দিবেন। এই ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে, যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, তাদেরকে সত্যিকারে ন্যায় হওয়ার তৌফিক দান করেন। আদল এবং ইনসাফ দেশে, সমাজে এবং রাস্তাঘাটে সব কিছুতে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, এবং আমাদেরকেও ন্যায় বলার, ন্যায়ের উপর থাকার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।